তো চলো আজকে তোমাদের সাথে একটি বিউটি সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি। এই যে সাবানটা দেখতে পাচ্ছ, সাবানটা কিন্তু দুর্দান্ত কাজ করে, দুর্দান্ত যাকে বলে। তো এটার মধ্যে কি কি রয়েছে আজকে চলো শেয়ার করি তোমাদের সাথে। এখানে রয়েছে গাজর আর রয়েছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল, আমাদের বাড়িতে হয়েছিল বলে আমি বাড়ির থেকে নিয়ে নিয়েছি। আর এটা রয়েছে পাকা পেঁপে, সব একসঙ্গে আমি কিন্তু মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছি দেখো একটা পরিষ্কার বাটি। পরিষ্কার বাটির মধ্যে একটা ন্যাকড়া দিয়ে আমি কিন্তু এর নির্যাসটাকে বার করে নেব। আমি এইভাবে বার করলেও মানে এইভাবে আমি ডাইরেক্ট ব্যবহার করলে করতে পারতাম, কিন্তু এটার মধ্যে ছোট ছোট গোটা গোটা কিছু থাকলেও থাকতে পারে, যেমন গাজরের টুকরো, যেমন পেঁপের টুকরো, যেমন হলুদের টুকরো। সেই কারণে আমি কি করলাম, এটাকে আর আমি ব্যবহার না করে আমি এর ভেতর থেকে নির্যাসটাকে বার করে নেব। তো নির্যাসটা বার করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর তোমরা তো জানোই যে এই যে তিনটে জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই তিনটে জিনিস স্কিনের জন্য কতটা ভালো, কতটা ভালো। গাজরে প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি, হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যে কোনো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আর তার মধ্যে রয়েছে পেঁপে, সানট্যান দূর করতে সাহায্য করে। আর রয়েছে তোমার যে কোনো ডার্ক স্পট সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে হচ্ছে পেঁপে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে গ্লিসারিন, আর দিয়ে দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল, যেটা তোমরা দেখতে পেলে। এবারে যেহেতু সোপ বানাবো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু সোপ বেসটা ব্যবহার করতেই হবে। আর এখানে সাদা সাদা যে সোপ বেসটা সেটা রয়েছে গ্লিসারিন সোপ বেস, আর যেটা লাল লাল দেখতে পাচ্ছ এটা রয়েছে স্যাফরন সোপ বেস। তো আমি এখানে দুটো নিয়েছি। তোমরা যদি বানাতে চাও বাড়িতে, তোমরা যে কোনো একটা সোপ বেস নিলে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই ডবল বয়লারে করতে হবে, যেরকম করে আমি করেছি। একটা গামলা নিয়ে তার উপরে অনেকটা জল দিতে হবে, তারপরে আর একটা বাটির মধ্যে বসিয়ে দিতে হবে সোপ বেসটাকে ডবল বয়লারে। তারপরে দেখো মোল্ডটা তোমাদেরকে দেখালাম, ওই মোল্ডের মধ্যে দিয়ে দেবো সোপ বেসটা। তার আগে দিয়ে দেবো একটু এসেনশিয়াল অয়েল। যে এসেনশিয়াল অয়েলটা আমি দিচ্ছি, এটা কিন্তু যাদের প্রচুর প্রচুর পরিমাণে সেনসিটিভ স্কিন, র্যাশ ব্রণর সমস্যা, তো তারা কিন্তু এই যে সোপটা আমি ব্যবহার মানে বানালাম, এটা কিন্তু তারা অনায়াসে চোখ বুজে ব্যবহার করতে পারে। ঠিক আছে, এবারে দেখো কালারটা একটু চেঞ্জ হলো ঠিকই, কিন্তু গুণাগুণ কিন্তু কিছুই নষ্ট হয়নি। গুণাগুণটা যা আমি এতে ব্যবহার করেছি, তোমাদের সাথে তো আমি বললামই যে কী কী গুণাগুণ এর মধ্যে রয়েছে। তো ওই জিনিসগুলো দিয়ে মোটামুটি আমার 5টা হয়ে গেছে সাবান। তো 5টা সাবান হয়েছে, খুব সুন্দর, সাইজটাও ভালো, হাতে ধরতেও সুবিধা। তো খুবই সুন্দর হয়েছে। তো দেখো 2-2.5 ঘন্টা পরে আমি দেখলাম এটা সেট হয়ে গেছে। আমি একটুখানি মোলটাকে সরিয়ে দেখে নিলাম যে সেট হয়েছে কি হয়নি। তা দেখলাম যে সেট